বন্ধু তোর একটা প্রশ্ন করি, ঠিক আছে? প্রশ্ন করবি ভালো কথা, কোনো উল্টো পাল্টা প্রশ্ন করবি না আমার। বন্ধু, এই খালের ভিতরে যদি আমি নামি, अच्छा আমি কি ডুবে যাবো না? এই পানির মধ্যে নামলে তুই যদি হাতর না জানো তাহলে তো ডুববেই যাবি। ডুবলে কি আমি মরে যাবো গা? তোর কিন্তু আমি আগেই কইছি কোনো উল্টো পাল্টা প্রশ্ন করবি না। খারাপ হয় মাথাটাই গরম বানাই দিস। আচ্ছা বন্ধু, তোর একটা কথা দিতে, এই যে খালটা, अच्छा খালের ভিতরে মাছ আছে না? খালা আছে তাহলে মাছ তো আছেই, মাছগুলা কি পানির নিচে থাকে? তাহলে পানির নিচে থাকবো না, কিন্তু উপরে থাকবো আমাদের না। তা আমি যদি পানির ভিতরে নামি, যদি সাঁতার না পারি, ডুবে যাবো, তো মরে যাবো গা। তো মাছগুলা যে পানির নিচে থাকে, তারা মরে যায় না? মাছ পানির নিচে থাকলে মরে না তো, মাছ ওই জায়গায় থাকে। अच्छा ওরা পানির নিচে থাকে তো শ্বাস নাই কেমনে? খালার এখন মনটাই কি কয়, পানির নিচে মাছের অক্সিজেন ব্যবহার করে, এই কারণে ওরা মরে না। আচ্ছা বন্ধু, এই যে মাটি, এই মাটির নিচে কি আছে? মাটির নিচে তো আছে পানি। আচ্ছা, মাটির নিচে যখন পানি আছে, তা আমরা তো মাটির উপরে আছি, তে মাটি ডুবে না কেন? খালার লাঠি রে, মাটির সাইড কোনায় খুঁড়ি দেওয়া আছে, খুঁড়ি কেন খুঁড়ি চুড়ি, আর কোন উল্টো পাল্টা একটা প্রশ্ন করবি না মনে। আইসি করতে আল্লাহ জানে। এ বন্ধু, তুই এমন চেতকে আয়, মুই তোর দুইটা কথা জিজ্ঞেস, তুই মই লেগে তুই মোর লাগে এমন হরবি? বন্ধু, তোর এই একটা প্রশ্ন নেই বন্ধু, রাগ হইস না বন্ধু, ভালো। হ্যাঁ, একটা প্রশ্ন করি। হ্যাঁ বন্ধু, এই যে খালের ভিতরে যে পানিগুলো আছে না, এই পানিগুলা কোন মেঘতে আইছে? রে এরকম প্রশ্ন বিশেই পাও কই, কদি মরে একটু। বন্ধু, মোর মাথায় তো অনেক বুদ্ধি, বুঝছো? মুই তো ভবিষ্যতে বিজ্ঞানী হবো, বিজ্ঞানী। এই লেগা মুই তোর কাছ থেকে কিছু প্রশ্নের উত্তর জানা নিতাছি, আমি রিসার্চ করুম তো, এই কারণে। বন্ধু কনা একটু যে এই পানিগুলো আইসে করতে। এই হালার ফলাই উল্টো পুল্টো প্রশ্ন করে, খারাপ তোর বিজ্ঞানী ভাই ছাড়তেছি, এমন প্রশ্নের উত্তর দেবো ও জীবন বিজ্ঞানী কে, ও জীবন লেখাপড়াই ভুলে যাই সব। আমি করতে আছি খারাপ, আমার দাদার দাদার দাদায়, আমার খালা মামা জেঠু যারা আছে সবাই মিলিয়া এই যে দাদার দাদায় মূর্তি দিছিল, এই জন্য এই পানিটা তৈরি হয়েছে। তাহলে তো আমার তো বুদ্ধি পাইছি, এর লিগে তো কই আমি পানির গুলা কই থেকে আইলো? নিশ্চয়ই কেউ মুত্তা দিছিল, এটা ওর দাদার পূর্বপুরুষ ছিল। তো ভালো একটা কথা কইছ আমারে, আমার নোট বইতে আমি লেখা নেই, এটা আমার ভবিষ্যতে বিজ্ঞানীতে অনেক কাজে লাগবে। আচ্ছা বন্ধু, শেষ প্রশ্ন জিজ্ঞেস করি। হ্যাঁ, মনে হয় এই পানিটা তো মনে করছে তোর পূর্বপুরুষে মুইতা পরে এরকম খালের ভিতরে খাল বানায় দিচ্ছে নাকি? যে খালটা যে পানিটা যাইতেছে যেভাবে, এই যে গতার মতন যে আছে, কুয়ার মতন, এই কুয়াটা কেমন হইলো? আর এই মাটিগুলা উড়াইয়া কোন জায়গায় রাখছে? মুই তো কোনো জায়গায় দিই নেই। হইলে আমার দাদার দাদায় এক বিশাল মাটি বাবা ছিল, আমার পূর্বপুরুষ ছিল আমার দাদা, সে আটতে আর খাইতে মাটি, খাইতে খাইতে পুরো শহর বিশ্ব পুরো পৃথিবী ঘুরছে, ঘোরার পরে এজন্য এরকম খাল হয়ে গেছে। কিন্তু সে যে খাইছে তার মুতে ধরছে না, এজন্য সে মুতে দিছে, খালটাও তলাই গেছে, খাল বিল সমুদ্র নদী যত যাচ্ছে সব সাগর হয়ে গেছে। আসলেই তো এইটাই তো আমার মাথার ভিতরে খেলতেছিল, আমি তো এটাই ভাইবা কুল পাই নাই। এইবার আমার মাথায় সব আইছে, এবার আমি বুঝতে পারছি ঘটনাটা কি ছিল। রুকো যারা বন্ধু, তোর একটা প্রশ্ন করবো, শেষ প্রশ্ন। এই যে কলা গাছটা, এই কলা গাছ বানাইছে কেটা? আসলে আজকে মনে খাইছে। বন্ধু, বন্ধু দাঁড়া দাঁড়া, যাইস না। বন্ধু, মোর এই প্রশ্নের উত্তরটা দিয়া যা বন্ধু। আরে মুই এখন বিজ্ঞানী অমুকে আম্মে, মোর তো প্রশ্নটা জানা হইলো না। আরে আরে আন কই পাই? আমাদের পাড়ার বৌদি পালিয়ে গেছে, পড়ে